আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেখতেই পারছেন কত সুন্দর সুন্দর ফুল গাছগুলো দেখাচ্ছি। এগুলো আমার বাবার বাড়িতে ছাদে লাগাইছে আমার ভাই। হ্যাঁ, এই বেলি ফুল গাছ, কাঠফুল গাছ, এমনি ফুল গাছ, সব রকম ফুল গাছ লাগিয়েছে। এর আগে আমার বোন ঘাস ফুল গাছ লাগিয়েছিল, সেটাও দেখিয়েছি। আর এই যে আমাদের বস চলে এসেছে নামাজ পড়ে। আসরের নামাজ পড়ে আমরা ছাদে এসেছি। দেখুন শলার কাঠিগুলো আমি উঠিয়েছিলাম, আম্মু অত সুন্দর করে ছাদে রোদ দিয়েছে। আম্মুর গাছগাছালিগুলো যত তারিখে আসে তত তারিখে সুন্দর করে গোছগাছ করে দেয়। এই দেখুন কত সুন্দর লেবুর ফুলগুলো। হ্যাঁ, ফুল ফুটছে, লেবু ধরছে, এরকম 12 মাসে লেবু গাছগুলো। লেবুগুলো খেতে অনেক মজা। আমি আসার পর থেকে আমি 10-15টা লেবু খেয়ে ফেলছি। হ্যাঁ, অনেক মজা, অনেক মজা। এই যে এই লেবুটা গোল গোল লেবু, এই লেবুটা লম্বা সাইজের, মানে এক এক রকমের, কিন্তু খেতে অনেক মজা লাগে। আর এই দেখুন পুঁইশাকের ডগাটা নিচে পড়ে আছে, আমি উপরে উঠিয়ে দিলাম। এই গাছটা এমনি এমনি হয়েছে। এই যে আরেকটা ডগা দেখুন চলে গেছে, কত সুন্দর। হ্যাঁ, দেশাল পুঁইশাক শাক অনেক মজা। হ্যাঁ, এটা আর আমরা কেটে ফেলে দিইনি, আমরা গাছে উঠিয়ে দিয়েছি। হ্যাঁ, অনেক সুন্দর দেখতে লাগছে, তাই না? আর এই দিকে দেখুন আমার চাচির বাসা, পাশের বাড়ির যে চাচি, উনি অনেক কিছু লাগিয়েছে। তার ছাদটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে কলা গাছে দেখুন অনেক বড় কলার ছড়ি ধরছে, বস্তা দিয়ে বেঁধে রেখেছে। এই চাচেরই সে কলা গাছগুলো। আর এদিকে দেখুন আমার মেয়ে কত দুষ্টামি করতেছে। সে ফুল ছিঁড়তে নিয়েছিল, আমি ছিঁড়তে দেইনি। আর সে অনেক দুষ্টুমি করে বলতেছিল, আমি তো ফুল ছিঁড়ছি না, আমি ফুলকে আদর করছি। কিন্তু ওইদিকে তাকানোর সাথে সাথে টুস করে আবার ফুলটা ছিঁড়ে ফেলবে। আর ওই দেখুন কাঠগোলাপ গাছটা অনেক সুন্দর। এদিকে অ্যালোভেরা গাছগুলো দেখতেই পাচ্ছেন কতগুলো হয়েছে। হ্যাঁ, আমরা অনেকগুলো তুলে আমার মেয়ের মাথায়, আমার আম্মুর মাথায় দিয়েছি। আর এখানে অনেক হিজিবিজি করে গাছগুলো হয়েছে। আর এইদিকে দেখুন আমার বর বটবড়ি গাছগুলো তুলে আবার নতুন করে গাছ লাগিয়ে দেবে আম্মুকে। হ্যাঁ, এই বটবড়ি খেতে খেতে গাছটা একদম বুড়ো হয়ে গেছে, এর জন্য গাছটা কেটে পরিষ্কার করে দিচ্ছে। বটি দা দিয়ে সে গাছগুলো কাটতেছে। দেখতেই পারছেন, সে বলতেছে যে এই গাছগুলো কেটে নতুন মাটি দিয়ে আবার নতুন করে বীজ বুনে দেবে। সে যতবার ঢাকা থেকে কাশীনাথপুর আসবে ততবার সে আম্মুর এই ছাদ বাগানটা অনেক সুন্দর করে নতুন করে ধুয়ে যাবে। এসে দেখবে আবার এমন হয়ে গেছে, আবার গাছ করবে। আর এই জিনিসগুলো আমার আম্মু এত পছন্দ করে যে আমার মেয়ের জামাই একদম আমার বড় ছেলের মতন করে আমার এই সমস্ত কিছু দেখভালগুলো করে। হ্যাঁ, এ যতবার আসবে পানির ট্যাঙ্কি পরিষ্কার করবে, কোথায় গাছ লাগাতে হবে, কোথায় গাছ কাটতে হবে, কোন গাছে কী করতে হবে, সমস্ত কিছু তার। হ্যাঁ, সে করবে, তার এগুলো খুব ভালো থাকে, মানে খুব ভালো লাগে তার। সে বাড়িতে যখন আমার শ্বশুর বাড়িতে থাকতো সেগুলো করতো। সে এগুলোকে খুব পছন্দ করে, সে গাছ লাগানো, কোথায় কী করবে, এগুলো খুব প্রিয় তার। মানে এগুলোর ভিতর থাকলে তার মনটাও অনেক ভালো থাকে। আসল কথা, সে বসে থাকার মানুষ নয়। দেখুন দেখতে দেখতে গাছগুলো পরিষ্কার করে ফেললো, কত সুন্দর দেখা যাচ্ছে। এখন সে বলতেছে এখানে সুন্দর করে পরিষ্কার করে নাকি জাংলা দিয়ে দেবে, বীজ বুনবে, লাউ গাছের বীজ বুনবে এখানে। আর এদিকে দেখুন অনেক পাতা খড়ি অনেক সুন্দর করে আমি গুছিয়ে দিয়েছি আম্মুকে। সারা ছাদের কী অবস্থা। হ্যাঁ, আজকে এই অবস্থা দেখতেছেন, কালকে অবশ্যই অন্যরকম দেখবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।